হাম সংক্রমণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন এবং কিশোরগঞ্জে আছেন নূর মোহাম্মদ। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, প্রতিদিনই হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে বর্তমানে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি আছে, 420 জন হামের রোগী, এবং গতকাল অর্থাৎ একদিনে সর্বোচ্চ 121 জন রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে, এবং একই সময়ে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 73 জন। এই হাসপাতালে যারা ভর্তি আছে অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে আসছেন, এবং বিভিন্ন জেলা থেকে আসার কারণেই এই হাসপাতালে প্রতিদিনই যে ভর্তির সংখ্যা সেটি বাড়ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখানে যারা ভর্তি আছে অধিকাংশই 2 বছরের কম বয়সের শিশুরা, যার কারণেই কিন্তু চিকিৎসকরা বলছেন যে এই বয়সের যে শিশুরা তাদেরই সংক্রমণের ঝুঁকি এবং যে শরীরের যে অন্যান্য যে জটিলতা কিংবা যেই সংকটাপন্ন অবস্থা, সেই সংকটাপন্ন অবস্থা তৈরি হচ্ছে। তো চিকিৎসকরা আসলে বলছেন যে এই যে চিকিৎসা এবং বারবার এবং যে প্রাদুর্ভাব যেটি বাড়ছে, এই প্রাদুর্ভাব কমানোর জন্য যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে যে শিশুদের জ্বর সর্দি হচ্ছে তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা এবং তাদেরকে জনসমাগমে না নেওয়ার। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ। আমরা যেতে চাই কিশোরগঞ্জ, সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। কিশোরগঞ্জে প্রতিদিনই বাড়ছে হামির প্রাদুর্ভাব। হামির উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত 24 ঘন্টায়, আমি যদি কিশোরগঞ্জের পরিসংখ্যানগুলি বলি, গত 24 ঘন্টায় 29 জন হামির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছেন, এবং এদের মধ্যে 19 জনকেই ভর্তি করা হয়েছে, বেশিরভাগই যাদের শিশু। আমি এখন আছি যে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে এখনও যে 13 জন যে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। আমি কথা বলেছিলাম কিশোরগঞ্জের যে সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা, তিনি জানিয়েছেন যে এই পর্যন্ত কিশোরগঞ্জে যে 362 জন রোগী হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে এসেছেন, চিকিৎসা নিয়েছেন, এবং তার মধ্যে 180 জনেরই হামের উপসর্গ ধরা পড়েছে বা হাম রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন। তারা যেতে বলেছেন যে এখানে মোটামুটি হাম পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আছে, এবং আগামী 20 যে এপ্রিল টিকা কর্মসূচি পালিত হবে, এর মাধ্যমে যে হাম পরিস্থিতি অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটি আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো কিশোরগঞ্জের হাম পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জে, তার আগে ছিলাম রাজধানী ঢাকায়।